नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভোর থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টির পরিমাণটা একটু কম হয়েছে। তো সকাল 7:30 মতো বাজছে, ঘুম থেকে উঠে পড়েছি, সকলের চা খাওয়া হয়ে গেছে। এবার আজকে জলখাবারে মুড়ি দিয়ে খাবো আলু ভাজা। তো বাবা বলল আজকে আলু ভাজা কর, তার সঙ্গে পাঁপড় ভাজছি, ওই ভেন্ডি পাঁপড়গুলো। এগুলো খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। তো আলুটা ভাজার আগে পাঁপড়গুলো ভেজে নিলাম। এবার একটু তেলটা কমিয়ে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ভাজবো। আর এতে কিন্তু কোনো জল দেব না। এরকমভাবে আলু ভাজার স্বাদটা কিন্তু ভালোই লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইদিকে তরকারিতে আমি ভেন্ডি কাটলাম, কারণ ফ্রিজে কিছুই ছিল না, আজকে ভেন্ডি ছিল, তাই ভেন্ডি ভাজাটা করব, তাই কেটে বসিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বার করে আমি গরম করতে বসিয়ে দিলাম। তারপরে জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো বোতলগুলো একে একে ভরে নিচ্ছি। এদিকে ভাই একটু পায়চারি করছে। এবার স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো করে নিলাম। তো পুজো করতে করতে হাজব্যান্ড বাজার গেছিলো, তো বাজার থেকে চলে এসছে, দরজাটা খুলে দিলাম। এদিকে আমি ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখাচ্ছিলাম। তো ও চলে এসছে বাজার নিয়ে। তো বলছে বাজারে আর সেরকম কিছু বসেনি, তো খুব বৃষ্টির জন্য আর কি। আর ওরও শরীরটা ভালো নেই, দুদিন তো জ্বরে খুব ভুগলো। তো বাজার নিয়ে এসছে, এদিকে ধূপ সন্ধ্যা দেখাচ্ছি। তো বাজারে আজকে বলেছিলাম, ভাই বলেছিল কাঁকড়া খাবো, তো বলছে যে কাঁকড়া পেলাম না, পমফ্রেট মাছ পেয়েছে, নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে চলো তোমাদের পরে দেখাচ্ছি। এই যে দুধটা আনতে বলেছিলাম, দুধের প্যাকেট শেষ হয়ে গেছিলো, ফ্রিজে নিয়ে এসছে। আর সবজির মধ্যে লাউ, পেঁপে, কুমড়ো, ধনেপাতা, আম, এইসব শশা টশা এসব নিয়ে এসছে। তো আমি বলছি কি যে আম তো আছে, তুমি কেন আবার আম নিয়ে এলে? তো আম খেতে তো খুব ভালোবাসে, তাই বলছে যে ভালো আম পেলাম, তো আম নিয়ে এলাম। আর এইদিকে দেখো চিকেন নিয়ে এসছে, পমফ্রেট মাছ আর সঙ্গে চিংড়ি মাছ। তো লাউ নিয়ে এসছে, বলে চিংড়ি মাছটা নিয়ে এসছে, লাউ চিংড়ি খাবে। এইদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দুধটা তো ফুটানো হয়ে গেছে, ওকে 2 চামচ কমপ্ল্যানের সঙ্গে দুটো বিস্কুট দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এইদিকে আলু ভাজা পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। তো আম শশা এগুলো সব কেটে নিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজও কাটবো। বাবা মুড়িতে একটু পেঁয়াজ খায়, ভাইও খায়। তো তেলও ভেজেছি, সর্ষের তেল জিরে ফোড়ন দিয়ে সব হয়ে গেছে। আর আজকে মাসকলাইয়ের ডাল করব, তো কুকারে একটু হালকা করে ভেজে নিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুকারটা নামিয়ে রেখেছি। তারপরে আমাদের তো সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো তারপরে আমরা চা খাই ব্রেকফাস্টের পরে, দুধ চা। তো দেখো ডালটা নামিয়ে রাখলাম আর দুধ চাটা বসিয়ে দিলাম। চাটা হতে থাক, এর মধ্যেই আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে। এবার ডালে ফোড়ন দেবো কী বলো তো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এই মাসকলাই ডালটা এরকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। ভাতটা হয়ে গেছে, ফেনাটা ঝরিয়ে নেব। আর পমফ্রেট মাছটা আজকে সর্ষে দিয়ে করব। 2 রকমের সর্ষে নিয়েছি, হলুদ আর লাল সর্ষেটা, কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। সর্ষে বাটাটা হয়ে গেছে, এবার পমফ্রেট মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে রাখছি। তো পমফ্রেট মাছের সর্ষে দিয়ে আজ ভাপা করব। সর্ষের তেল গরম করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, মাছগুলো একদম 3টে করে ছেড়ে দিয়েছি। আর মিডিয়াম সাইজের ছিল মাছগুলো, খুব বেশি বড় পাইনি। আজকে তো বাজার ভালো বসেনি, তো খুব একটা মাছেরও বাজার সেরকম বাজার বসেনি বৃষ্টির জন্য। আর এইদিকে মাছটা বসিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন তেজপাতা দিলাম, সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। তারপরে ভালো করে নরম করে টমেটোটা গলিয়ে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দিলাম। সর্ষে বাটাটা আমি কিন্তু ছেঁকে দিয়েছি, যাতে গ্যাস অম্বল না হয়। সর্ষে বাটা ছেঁকে দিলে গ্যাস অম্বল হয় না। তারপরে সর্ষে বাটাটা একটু কষিয়ে নিলাম, তারপরে ঝোলটা ফুটিয়ে নিয়ে, খুব বেশি ঝোল করব না, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, এপিট ওপিট উল্টে দিলাম, ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো হয়ে গেছে, আবার ঢাকা দিলাম 1 পিঠ উল্টে। তো এবার দেখো সব উল্টে হয়ে গেছে, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো পমফ্রেট মাছের সর্ষে ভাপাটা হয়ে গেছে, একটু সর্ষের তেল দিলাম, যেহেতু সর্ষে আছে, সর্ষে দিয়ে কোনো রেসিপি করলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখো পমফ্রেট মাছ রেডি। এবার আমি আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, করব লাউ চিংড়ি।
তো সব চিংড়ি মাছগুলো কিন্তু দিইনি, হাফ হাফ করে করছি, আবার অন্য দিন অন্য রেসিপি করব। তো দেখো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে কড়াই আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছিলাম। তারপরে লাউটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মশলা দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তারপর নেড়েচেড়ে স্বাদ অনুযায়ী লবণ, একটু সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো লাউ চিংড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার রেসিপিতে চলে এসেছি, দুপুরে কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাত নামিয়ে ফেলেছি আগেই, আর এখানে দেখো মাসকলাইয়ের ডালটা হয়েছে, খুব পাতলাও করিনি খুব গাঢ়ও করিনি। আর এখানে ভেন্ডি ভাজা, আর এখানে করেছি ওই যে পমফ্রেট মাছের সর্ষে ভাপাটা। তো খুব টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে। আর এই দেখো এখানে হচ্ছে লাউ চিংড়ি। বাবার তো আজ ডক্টর দেখানোর ডেট আছে, তাই খুব বেশি রান্না করতে পারিনি, এইগুলোই করেছি, সেটাই তোমাদের বলছি। হাজব্যান্ড নিয়ে যাবে বাবাকে ডক্টর চেক আপের জন্য। গতকাল একটা করে এসেছিলো, আজকেও একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো দেখো দুপুরে ভাতের থালি সাজিয়ে নিয়েছি, বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবা, ভাই, আমার হাজব্যান্ড তিনজনে বেরিয়ে গেল ডক্টর দেখাতে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো।